শত কষ্ট সাধ্য হলেও পালন করো আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্ট সাধ্য হলেও পালন করে চলো। আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি আপাতত দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় তাও বরণ করে নেওয়া ভালো। যে কষ্টে অনর্থের অবসান হয় সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বেশি কাম্য। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শত কষ্ট সাধ্য হলেও যেন আমরা পালন করি। আমার মাধ্যমে যে নির্দেশ তোমরা পাবে তা শত কষ্ট হলেও পালন করে চলো। যত কষ্টই হোক তা যেন আমরা পালন করে চলি ঠাকুরের নির্দেশগুলি। যে কষ্টে অনর্থের অবসান হয় সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকে অনেক বেশি কাম্য। ঠাকুরের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের যত কষ্টই হোক এতে আমাদেরই মঙ্গল হবে একদিন গিয়ে। এই কষ্টটা যদি আমরা সহ্য করিনি, ঠাকুরের নির্দেশ আদেশ পালন করলে এতে শুধু মঙ্গলই মঙ্গল। ঠাকুরের আদেশ নির্দেশ পালন করা কোনো কষ্ট নয়, কারণ সত্যের পথে যদি আমাদের কষ্টও হয় তা মঙ্গলই। কারণ ঠাকুর আমাদের যে ইষ্টপথ দিয়েছেন সেই পথে চলে সর্বদাই মঙ্গল। ঠাকুর একবার বলেছিলেন যে যদি কষ্ট দুঃখ সংগ্রাম এগুলি সহ্য না করতে পারি তাহলে শক্তি বাড়বে কি করে। সত্যটা সহ্য করা খুবই কষ্টকর হয়ে যায়, কিন্তু এতেই মঙ্গল। যদি আমি অধর্মের পথে চলি তাহলে আজ ভালো থাকবো, কিন্তু কাল এটা কিন্তু আমার পেতেই হবে। তাই তো ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলো, একদিন গিয়ে সব ঠিক হয়ে যাবে। ঠাকুর সেই জন্যই আমাদের বলেছেন শত কষ্ট সাধ্য হলেও পালন করো। আমার মাধ্যমে যে নির্দেশগুলি তোমরা পাবে তা কষ্ট সাধ্য হলেও পালন করো। যদি তুমি ঠাকুরকে আর ইষ্টকে ধরে চলো তাহলে আস্তে আস্তে দেখবে দিন কোথায় বদলে গেছে, কষ্টের দিন থাকবে না, সবকিছু কি থেকে কি হয়ে যাবে। কিন্তু ঠাকুরকে না ধরে চললে কি হবে সেটা ভগবানই জানে। তো ঠাকুরকে ইষ্টকে ধরে চলবে, তার কথা যে ভাবে নিজের ভাবতে হবে না। ঠাকুর তো বলেছেন যে আমার নির্দেশ পালন করতে গিয়ে যদি দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয় তা বরণ করে নেওয়াই ভালো। যে কষ্ট অনর্থের অবসান হয়, যে কষ্টগুলি করলে আমার সেই কষ্টটা অনর্থটা কেটে যাবে, যে কষ্ট কষ্টের সমাধান হয় সে কষ্ট অনর্থ আমন্ত্রক সুখ স্বাচ্ছন্দ্যের থেকেও অনেক বেশি কাম্য ঠাকুর বলেছেন। তাই বলি যে কষ্ট করে আমি আমার কষ্টটা থেকে আমি চিরতরে আমার যে পাপটা আছে, যদি কোনো পাপের কারণে আমার কষ্ট পেতে হয় সে পাপটা থেকে আমি মুক্তি পেয়ে যাব। সেই কষ্ট আর ইষ্টপথেও ধরে আছি আমি, ঠিক আছে, আমি কোনো অপকর্ম করছি না। আমার একদিকে আমি ইষ্ট কাজ করছি আর একদিকে আমার অপকর্ম কাটছে, আর ঠাকুর তো আমার আছেনই। আর যে সুখে থেকে অন্যায় করে চলছে সে কি করছে, তার ভালো কর্ম সে খোয়াচ্ছে। হ্যাঁ, সে তার ভালো কর্ম খোয়াচ্ছে এবং সে অন্যায় করছে। এই অন্যায়ের সাজাও পেতে হবে তার। কিন্তু যে কষ্টের মধ্যে থেকে ইষ্টকে ধরে চলে তাতেই মঙ্গলের অধিকারী হবে। ঠাকুর আদেশ নির্দেশ পালন করে চলবে, মঙ্গলের অধিকারী হবে।